وقال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد রামপুরে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शायद जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ صالح صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদ আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে এই পবিত্র জুমার উপস্থিত হওয়ার জন্য তাওফিক দান করেছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজার আধুনিক মাসাইল এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট
সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, শাহী বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের পুরস্কার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। নিজের হাতে প্রতিদান দেবেন। এটা রোজার গুরুত্ব, রোজার তাৎপর্য, রোজার মাহাত্ম্য আমাদের জন্য অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি সাথে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, রোজা যে আমরা পালন করব, রোজার নিয়মটা কি? রোজার নিয়ম হচ্ছে সুবহ সাদিক বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে মনে মনে এই নিয়ত করা যে আমি আজ রোজা রাখবো। মনে মনে মুখে বলতে হবে না। সুবহ সাদিক বা ফজরের আগে মনে মনে এই ইরাদা করা, এই নিয়ত করা যে আমি আজ কি করবো, রোজা রাখবো। এটা মুখে বলতে হবে না, বরং অন্তরের মধ্যে রোজা রাখার ইচ্ছা পোষণ করলেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রোজার নিয়ত করা কি? রোজার নিয়ত করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ত রাখাও ফরজ। তো নিয়ত অন্তর থেকে পড়া হয়, অন্তর থেকে নিয়ত করার কথা বলা হয়, পড়ার কথা বলা হয়। তো নিয়ত করাটা ফরজ। পড়তে হয় না। নিয়তের স্থান কোথায়? প্রিয় ভাইরা, নিয়তের স্থান হচ্ছে অন্তরে। নিয়তের স্থান কোথায়? অন্তরে, মুখে নয়। এই জন্য আপনি রোজা নিয়ে করতে হবে কোথায়? অন্তরে করতে হবে। এই রমজান মাস আমরা সাহারি খাই। কখন সাহারি খাই? ফজরের আগে উঠাই নিয়ে করে নবী যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি সাহারি খাই করেছেন রোজার নিয়তে, অন্তরে নিয়ত, মুখে বলতে হবে। তবে কেউ যদি সাহারি খাওয়ার সময় রোজার ইচ্ছা করে না, রোজা রাখার তার মধ্যে কোনো ইচ্ছা না, কিন্তু সে গিয়েছে সাহায্য করে বাদ খেয়েছে, তাহলে তাকে কোনো রোজা করবে না, তার নিয়ত সহি হবে না। অর্থাৎ রোজা রাখার নিয়তে সাহায্য গেলে নিয়ত হয়ে যাবে। সে যদি রোজা রাখার নিয়তে আপনি খাবার খায়, তাহলে তার নিয়ত আদায় হবে না, তার রোজা কি হবে না? আদায় হবে। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তির অন্তরে উদিত হয়েছে, কিন্তু অন্তর নিয়ে করবে যে আগামীকাল সে কি করবে, রোজা থাকবে, সেটাই মনের মধ্যে যে বিমান আছে না, সেটাই নেবে। এর নামাই তোমার আসমার কথা নিয়ে এগুলো বলার প্রয়োজন না বললেও তখন আপনি রোজা বদ্ধ নিয়ে একটা অন্তরের ভিতরে রয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা রোজা নিয়ে তুমি যে বাধায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণের একজনও নামায়ে কোরআন আসমার কথা এরকম করে নিয়ত করেনি। তারা শুধু রোজা নিয়ত করেছেন। অর্থাৎ এটা আপনি যে সাহারি গেলেন, আগামীকাল রোজা রাখবেন, মনের মধ্যে একটা কি আছে, বিধান আছে, তাহলে এটা কি রোজা নিয়ত আদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই যে আমরা রোজা নিয়ত করব, রোজা নিয়ত করার উত্তম মাধ্যম হলো রাত থাকতে ফজরের আগে নিয়ত করা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত পাকাপোক্ত করেনি তার রোজা নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদের উচিত হচ্ছে ফজরের আগেই করা, রোজার নিয়ত করা, পাকাপোক্ত করা। প্রিয় ভাইরা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের বেলা রোজা নিয়ত করেনি তার রোজা নেই। কিন্তু হানাফি মাযহাব, আমরা কোন মাযহাবে পড়ে থাকি? আমরা হচ্ছি হানাফি মাযহাব
মধ্যে কেউ রাতে রমজানের রোজা নিয়ত করতে না পারলে দিনের মধ্যভাগের আগেই অর্থাৎ 12টার আগেই মনে মনে নিয়ত করবে যে আমি আজ রোজা রাখলাম, আমি আজ করলাম রোজা রাখলাম। আর ওই দিনের সূচনা হয় প্রিয় ভাইরা শুভ সাদিক ফজর থেকে আগামী দিনের শুরু হয়। তাই শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয় এর মাঝামাঝি সময়ের আগে আমাদের ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের অনুসারে অর্থাৎ মধ্যে দিনের আগে যদি আপনি রোজা নিয়ে করেন আপনার রোজাটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাহলে আমরা কাটতে পারবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উলামায়ে কেরামরা যেটা মতামত দিয়েছেন সেটাই করবো। তাহলে 12টার আগে যদি আমরা মিরাজ রোজা রাখার নিয়ত করি তাহলে কি হয়ে যাবে? রোজা আদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই যে আমরা রোজা নিয়ত করতেছি, রোজা নিয়ত অন্তরের মধ্যে যেমন আমরা রোজা রাখার উদ্দেশ্যে কি সাহারিতে উঠি আর সাহারি খাই তাহলে নিয়ত হয়ে যাবে। সাহারি খাই সাহারি করে নিয়ে যাবে, নিয়ত হয়ে যাবে। এমনি কি আমরা যখন তারাবি পড়ে ঘুমাতে যাই, তারাবি পড়ে ঘুমাতে যাই না, তখন যেহেতু সাহারিতে উঠার এবং রোজা রাখার নিয়ম মনে থাকবে, তারাবি নামাজ পড়ছি আবার শুভ সাদিকের সময় আমি কি করবো? রোজা রাখবো, এটাকে নিয়ে আসা অন্তরের মধ্যে, সেহেতু এটাই যথেষ্ট আমরা রোজা নিয়ত হয়ে যাবে। তাই কেউ যদি না বাঁধলো আমার খেতে পারে না, সাহায্য খেতে পারে না, তখন সে যদি রোজা নিয়ত করে তার রোজা নিয়ত করে রোজা আদায় হয়ে যাবে। কোনো করতে পারবে, সাহারি খেতে পারে, সাহারি খাওয়া সুন্নাত। যে ভাই সাহারি খাওয়া কে সুন্নাত, আমি রাখতে পারলাম সাহারি খেয়ে ঘুমিয়ে যান, সুন্নাত আদায় হবে না, কিন্তু আপনার রোজা আদায় হয়ে যাবে যদি আপনি কি করেন ঘুম থেকে ওঠা করেন রোজা নিয়ত আমি আজকে রোজা রেখে দিলাম, খাবার খেতে পারি নাই, সাহারি খেতে পারি নাই, রাতে খাইছে, রোজা হয়ে যাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, বর্তমান যুগে আধুনিক যুগ, আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসা, আধুনিক মাধ্যমে আমাদের জীবন চিকিৎসা করা হচ্ছে। এই আধুনিক কতগুলো মাসাইল প্রায় 31টা মাসাইল প্রখ্যাত আলেমে দ্বীন পাকিস্তানের রাহিমুদ্দিন আল্লামা তাকি উসমানী মাদ্দাজিলুল আলী এই আধুনিক কালের সাথে তাল মিলিয়ে, আধুনিকতার সাথে তাল মিলিয়ে 31টি মাসাইল তিনি কি করেছেন বর্ণনা করেছেন। এর মধ্যে একটা অন্যতম মশলা হচ্ছে ইনজেকশন। আমরা যে ইনজেকশন নিই, আমরা ইনজেকশন নিই না ভাইয়েরা, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। এরপরে ইনহেলার, আমরা কি করে ইনহেলার খেয়াল করবেন, শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটি ওষুধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয় যাতে তা পানি আসে, এবং মুখের ভেতরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। কারণ আমি তো তরল কিছু খাবার খাইছি, বাতাস পানি যাচ্ছে, তাহলে ইনহেলার স্প্রে করলে আমার রোজা হয়ে যাবে, ভেঙে যাবে। ইনজেকশনের কারণে রোজা ভাঙবে না। প্রিয় ভাইয়েরা, এরপর হচ্ছে এনজিওগ্রাম। আমাদের এনজিওগ্রাম করি এখন আধুনিক চিকিৎসা। হাত বলক হয়ে গেলে পুরো গোড়া কেটে বেশি রগের ভিতর দিয়ে হাত পর্যন্ত, এখানে হাত ভিতরে ভিতরে কি করে দেওয়া হয়, ক্যাথাটার ঢুকিয়ে পরীক্ষা করা হয়, তার নাম হচ্ছে এনজিওগ্রাম। এই যন্ত্রটি যদি কোনো ধরনের ওষুধ লাগানো থাকে তারপর রোজা ভাঙবে। তাহলে প্রিয় ভাইরা, এনজিওগ্রাম আমরা কি করবো না, রোজা ভাঙবে না যদি ওখানে কি লাগানো থাকে, আর ওষুধ লাগানো থাকে তাহলে রোজা ভাঙবে না। এরপর আর একটা হচ্ছে অ্যান্ডোস্কোপি। সিগন একটা পায় যার মাথায় বাল দিয়ে কি থাকে, বস্তু থাকে, অ্যান্ডোস্কোপের ভিতরে 5টি পাকস্থলীতে ঢোকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা কি করা হয়, নির্ণয় করা হয়। এর যদি কোনো ওষুধ ব্যবহার করা হয় বা পাইপের ভিতর দিয়ে পানি বা ওষুধ ছিটানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। অ্যান্ডোস্কোপি যেটা ঢোকানো হয় লাইট দিয়ে, সেখানে যদি কোনো ওষুধ ঢোকানো হয় অথবা কোনো পানি জাতীয় লিকুইড ঢোকানো হয় তাহলে কি হবে, কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। আর যদি কোনো ওষুধ লাগানো না থাকে অথবা কোনো পানি জাতীয় কিছু না থাকে তাহলে রোজা ভাঙবে। তাহলে অ্যান্ডোস্কোপি দুই করা যায়,
এক কথা হচ্ছে আউট থাকলে মাথার মধ্যে পানি দিয়ে কিছু রোজা ভেঙে যাবে, আর আউট দিয়ে পানি দিয়ে কিছু না থাকলে শুরু করার কারণে রোজা ভাঙবে। এরপরে প্রিয় ভাইরা আরেকটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আজকে আমরা অনেক আধুনিক চিকিৎসার নাম শুনবেন। নাইট্রোগ্লিসারিন হচ্ছে অ্যারোসল জাতীয় ওষুধ, অ্যারোসল, যা হার্টের জন্য 2-3 ফুটা জিহ্বার নিচে, হার্টের জন্য 2-3 ফুটা জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ রাখা হয়। ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এবং ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করায় ইতাকে পাওয়ার সম্ভাবনা থাকে। অতএব এত রোজা ভেঙে যাবে। এটা জিহ্বার নিচে গলার ভিতরে সম্ভাবনা, গলার ভিতরে ঢুকে গেলে তাহলে আমরা কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। তাহলে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে কি হবে? রোজা ভেঙে যাবে। প্রিয় ভাইরা আরেকটা চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি হচ্ছে শীত জাতীয় একটি যন্ত্র দ্বারা ফ্যাট ছিদ্র করা হয়। ফ্যাট ছিদ্র করে ফ্যাটের ভিতরে কোনো অংশ বা বস্তু ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসার জন্য ব্যবহৃত যন্ত্র। ফ্যাটের ভিতরে কি হয় বস্তু মনে করেন, হ্যাঁ, অথবা আপনার আলসার ক্যান্সার গা হচ্ছে, এটার একটা বস্তুর টুকরা একটা কিলোমে দিয়ে একটা যন্ত্র শীত জাতীয় যন্ত্র টেনে নিয়ে আসা হয়। এত যদি ওষুধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি কিছু লাগানো না থাকে রোজা ভাঙবে। প্রিয় ভাইরা এরপর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আমরা এখন ওষুধ কি দেওয়া হয়, শ্বাসকষ্ট কি দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেনের মশলা হচ্ছে রোজা অবস্থায় ওষুধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। কতগুলো অক্সিজেন থেকে ওষুধ দেয়, ওষুধ দিয়ে কিভাবে অক্সিজেন ব্যবহার করা হয়। তবে শুধু বাতাসের অক্সিজেন দিলে রোজা ভাঙবে না। তাহলে বুঝলেন, ওষুধ দিলে অক্সিজেনের মধ্যে রোজা ভেঙে যাবে, আর যদি শুধু বাতাস আমি কি গ্রহণ করে পরিষ্কার অবস্থায় তাহলে আমার রোজা ভাঙবে না। প্রিয় ভাইরা এরপর মস্তিষ্ক অপারেশন, ব্রেইন অপারেশন। রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করে ওষুধ ব্যবহার করা হোক বা না হোক রোজা ভাঙবে না। মাথা আপনি অপারেশন করতে গিয়ে যদি এখানে ওষুধ দিচ্ছে অথবা ওষুধ দেন নাই তাহলে আপনার রোজা ভাঙবে না। এরপর হচ্ছে রক্ত নেওয়া বা দেওয়া, খুব গুরুত্বপূর্ণ মশলা। রক্ত দেওয়া বা রক্ত নেওয়া, রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে বা শরীরে রক্তে প্রবেশ করালে রোজা ভাঙবে না। তাহলে আপনি রোজা অবস্থায় কিন্তু রক্ত দিতে পারবেন, রক্ত দিতেও পারবেন আবার রক্ত নিতেও পারবেন। তাহলে রোজা অবস্থায় যখন আপনি রক্ত দিবেন, রক্ত নেবেন, আপনার রোজার কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না। এরপর আরেকটা চিকিৎসা সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথাটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয়, প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথাটার প্রবেশ করে যে পরীক্ষা আছে এটাকে ইংরেজিতে বলা হয় সিস্টোস্কোপি। প্রস্রাবের রাস্তা দিয়ে যদি এরকম কিছু ঢুকানো হয় পরীক্ষা করার জন্য, তখন রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। এরপরে প্রিয় ভাইরা প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপি হচ্ছে যাদের ভাইরাস হয়েছে, ভাইরাস, ফিসার, অর্শরোগ, হাড়ের রোগ, গুটি, ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে বলা হয় প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপি বলা হয় ওই রোগগুলোকে ফিস্টুলা, গুটি, হাড়ি, অর্শ, ফিসার, ভাইরাস মলদার দিয়ে অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় তরল জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভেতরে প্রবেশ করে না। চিকিৎসকদের মত অনুসারে ওই বিশ্রী বস্তুটি নলের সাথে মিশে থাকে এবং নলের সাথে বেরিয়ে আসে, ভেতরে থাকে না। আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে, যদিও শরীরে তা শুষে না, কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যায়। ওটা পেটের ভিতরে না গেলেও তরলতা মিশে থাকে, ওখান থেকে যদি শোষণ করা না হয়েও তাহলে কি করবে, রোজা ভেঙে যাবে। এরপরে আরেকটা কপারটি। কপারটি হচ্ছে কপারটিটা হচ্ছে আপনার এটা এখন বলার প্রয়োজন নাই। এরপর হচ্ছে চিরুৎকার অপারেশন। কপারটির মূল বিষয়টি বলতেছি মহিলাদের ক্ষেত্রে
এখন আমাদের দেশে এরকম ব্যবস্থা রাখে না। চিরুৎকার অপারেশন, চিরুৎকার অপারেশন হচ্ছে অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জরায়ু মুখের চতুর্পাশে সেলাই করে মুখকে ঘেরা হয়, খেঁচিয়ে রাখা হয়, আটকে রাখা হয়। এতে অকাল গর্ভপাত হয়, রোগ হয়। যেহেতু এত কোনো ওষুধ বা বস্তু রোজা কি করা হয় না, রোজা এবং আহার গ্রহণের কোনো কি নাই, কালী আস্থানে বোঝে না, তাই এ ধরনের রোজা ভাঙবে না। গর্ভপাত উত্তর যে সেলাইটা করা হয় এর কারণে কি করবে না, রোজা ভাঙবে না। এরপর বিবাহীরা ডিএনসি, ডিলেটেশন এন্ড হাইটেস, ডিএনসি হলো 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ডিলেটর এর মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা, যেটাকে আমরা গর্ভপাত করি, এতে রোজা ভেঙে যাবে। তাহলে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসলে কি হবে, রোজা ভেঙে যাবে। অযথা এমন করলে কাজা কাপড়া অবৈধ দিতে হবে, এমন করা কোনো কারণ করলে যদি করেন তাহলে আপনাকে কাজা আদায় করতে হবে এবং আল্লাহ দরবার করতে হবে, তওবা করতে হবে, কাপড়া দিতে হবে, এরকম কঠিন বিষয়। এরপরে এমার, এমার আমরা সবাই চিনি। এমার হলো গর্ভধারণের 5 থেকে 8 সপ্তাহের মধ্যে জনিদার দিয়ে জরায়ুতে এমার সিরিজ প্রবেশ করিয়ে জীবিত কিংবা মৃত ভ্রূণ নিয়ে আসা। এমারের মাধ্যমে যার পর কি হয়, ঋতুস্রাব পুনরায় শুরু হয়, অতএব মাসিক শুরু হওয়ার কারণে রোজা ভেঙে যাবে, এমন করতে হবে, রোজা কাজা আদায় করতে হবে। কিন্তু যদি রাতের বেলা করা হয় তাহলে দিনের রোজা আদায় করতে পারবে না, রোজা রাখতে হবে। এরপর বিবাহীরা আল্ট্রা সোনোগ্রাম পরীক্ষায় যে ওষুধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবই সামলার উপর আল্ট্রাসোনোগ্রাম করা হয়, তাই আল্ট্রাসোনোগ্রাম করলে রোজা ভাঙবে না। আল্ট্রাসোনোগ্রাম কি করবো না, রোজা ভাঙবে না। প্রিয় ভাইরা, এরপর স্যালাইন, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্যালাইন নেওয়া হয় রগে, স্যালাইন নেওয়া হয় রগে নেওয়া হয়। আর রগ যেহেতু গঙ্গা হওয়ার কি নয়, গ্রহণযোগ্য রাস্তা নয়, তাই স্যালাইন দিলে রোজা ভাঙবে না। তবে রোজার কষ্ট লাগানোর জন্য স্যালাইন নেওয়া মাকরুহ, স্যালাইন নেওয়া কি মাকরুহ, আর স্যালাইন দিলে রোজা ভাঙবে না। কেননা স্যালাইন নেওয়া হচ্ছে কোথায়, রগের মধ্যে। কোথায় নেওয়া হচ্ছে, রগের মধ্যে। তবে রোজার মধ্যে স্যালাইন নেওয়া মাকরুহ। প্রিয় ভাইরা, এরপর হচ্ছে টিকা নেওয়া, ভ্যাকসিন। আমাদের টিকা নেই, টিকা নেওয়া, টিকা নিলে রোজা ভাঙবে না, কারণ টিকা রোজা ভাঙা হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না, এই জন্য টিকা নিলেও রোজা ভাঙবে না। এরপরে ডোজ লাগানো, ডোজ আমরা কিছু রাস্তায় কি ডোজ দিই, ডোজ মলাদারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে, তাই ডোজ নিলে রোজা ভেঙে যাবে। তাহলে ডোজ যদি নেন রোজা ভেঙে যাবে। ডোজ যে জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে, এই জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার একটি গ্রহণযোগ্য রাস্তা, বুঝতে পারলে চলবে। এরপরে প্রিয় ভাইয়েরা, ইনসুলিন, আমরা সবাই এখন কি করে ইনসুলিন দিই, ডায়াবেটিসের রোগী যারা আছে তারা সবাই কি করে ইনসুলিন নিতে হয় না। এটা ছোট মশলা আছে, মশলাগুলো 31টা মশলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আধুনিকতার সাথে মিলান মিলিয়ে। এবং এখানে এমন এমন চিকিৎসার কথা শুনুন, আমি কল্পনা করতে পারবো। ইনসুলিন দিলে রোজা ভাঙবে না, খেয়াল করবেন, ইনসুলিন দিলে রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না, এই জন্য ইনসুলিন দিলে রোজা ভাঙবে না। এরপর প্রিয় ভাইরা, দাঁত তোলা, রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা যায় আছে, দাঁতের সমস্যা, দাঁত তুলে রয়েছে, দাঁত তোলাটা করতেছে, এটা না তুলে আমার সমস্যা, তাহলে একান্ত সমস্যা হলে দাঁত তোলা কি আছে, যায় যাচ্ছে। তবে অতি প্রয়োজন না হলে রোজা অবস্থায় দাঁত তোলা কি ভাইরা মাকরুহ। এরপরে এই দাঁত তুলতে গিয়ে যদি আমি ওষুধ লাগান, এটা গলার ভিতরে চলে যায়, অথবা তুলতে থেকে বেশি অথবা সময় রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙে যাবে। দাঁত তুলতে গিয়ে তুলতে সাথে রক্ত মিশে গেছে এবং এগুলা তুলতে থেকে আরো বেশি বেশি রক্ত হয়, এগুলো আমরা পেটের ফ্যাটের ভিতরে চলে গিয়ে তাহলে তখন কি করবে, আপনার রোজা ভেঙে যাবে। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে আমরা সবাই ফাস্ট, টুথপেস্ট ব্যবহার করি রমজান মাসে, এটা একটা মশলা শুনেন। রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার
টুথপেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে। টুথপেস্ট ব্যবহার করতে গলার মধ্যে চলে গেছে, মাজন ব্যবহার করতে গলার মধ্যে চলে গেছে, ওই অবস্থায় আপনার রোজা ভেঙে যাবে। আর রোজা অবস্থায় টুথপেস্ট, মাজন জাতীয় কিছু ব্যবহার করা মাকরুহ, কিন্তু আপনি কি করতে পারবেন না, মেসওয়াক। তাহলে রোজা অবস্থায় বিবাহীরা টুথপেস্ট ব্যবহার করা কি মাকরুহ, রোজা হয়ে যাবে, রোজাটা মাকরুহ হবে, অপছন্দনীয় বিষয়। এরপর বিবাহীরা মেসওয়াক, মিসওয়াক শুকনো বা খাসা, মিসওয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। তাই এটা আপনি মিসওয়াক যখনই করেন না কেন, রোজা অবস্থায় মিসওয়াক করলে রোজা ভাঙবে না, বরং সওয়াবের কাজ মিসওয়াক। কিন্তু মাঝাম পেস্ট ফুড পাউডার দিয়ে আপনি দাঁত মাজলে আপনার রোজাটা কি হবে, মাফ করে হবে। প্রিয় ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ মশলা, মুখে ওষুধ ব্যবহার করা। মুখে ওষুধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ওষুধ অংশবিশেষ গলায় প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। ওষুধ ব্যবহার করছে মুখের মধ্যে, ক্যাটাগরি চলে গেছে, গলায় চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। গলায় প্রবেশ না করলে রোজা ভাঙবে না। আপনি কি করেছেন, ওষুধ ব্যবহার করেছেন, গলার ভিতরে চলে গেছে, আপনার রোজা ভেঙে যাবে। আর গলার ভিতরে না গেলে রোজা কা হয়, কা হয় না, আমার কিছু ব্যবহার করছেন, ক্যাটাগরি চলে গলায় ভিতরে রোজা ভেঙে যাবে, গলায় না গেলে রোজা ভাঙবে না। প্রিয় ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ মশলা, রক্ত পরীক্ষা। কি পরীক্ষা? আমরা রক্ত পরীক্ষা করি, আমাদের মা বোনরা গর্ভবতী অবস্থায় রক্ত পরীক্ষা করে, এবং আমাদের কেউ অনুষ্ঠানে রক্ত পরীক্ষা করে, বিভিন্ন কারণে আমরা রক্ত পরীক্ষা করি। পরীক্ষার জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে খুব বেশি পরিমাণে রক্ত দেওয়া যায়, যার দ্বারা শরীরে দুর্বলতা আসে তা মাফ করবে। রক্ত দিতেও পারবেন, রক্ত নিতেও পারবেন, এবং পরীক্ষা করার জন্য রক্ত আপনার থেকে নেওয়া যাবে। যদি বেশি রক্ত দিতে গিয়ে আপনার শরীর দুর্বল হয়, তাহলে ওই অবস্থায় রক্ত দেওয়া মাত্র। আমরা তো সবল, আমাদের তো দিলে সমস্যা না, যারা একটু দুর্বল ড্রাইভার তাদের জন্য মাত্র সবলটা দিতে হবে। প্রতি 4 মাস অন্তর কি দেওয়া যায়, রক্ত দেওয়া যায়। রক্ত দিলে কি হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে যায়। তাহলে আমরা সবাই কি করবো, এই গল্পকে আমরা কি করবো, রক্ত দিয়ে সহায়তা করবো। প্রিয় ভাই, একবার ডায়াবেটিস, এটা কমন। ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুস্থ গিয়ে যে 1 ফোঁটা রক্ত নেওয়া হয় ডায়াবেটিস পরীক্ষা, এতে রোজার কোনো ক্ষতি হবে না। খেয়াল রাখবেন, ডায়াবেটিস পরীক্ষা করতে গিয়ে যে শুরুতে আমরা রক্ত নেই না, এটা তো এর কারণে রোজা কিছু কি হবে না, ভাঙবে না। এরপরে প্রিয় ভাইরা, নাকে ওষুধ দেওয়া। নাকে কি দেওয়া, ঔষধ ব্যবহার করা। নাকে পানি বা ওষুধ দিলে যদি তার খাদ্য নাইলে চলে যায়, কোথায়, গলার মধ্যে চলে যায়, তাহলে প্রিয় ভাইরা রোজা ভেঙে যাবে। আর যদি এই অবস্থায় রোজা ভেঙে যায়, নাকে তো নাকের সাথে গলার সম্পর্ক, কানের সাথে নাকের সাথে চোখের সাথে, গলায় চলে গেলে প্রিয় ভাইরা এটার জন্য আপনাকে কাদা আদায় করতে হবে। কি আদায় করতে হবে, কাদা কপাল করতে হবে না, কাদা আদায় করতে হবে। এরপর প্রিয় ভাইরা, চোখে ওষুধ আমরা শুকনো ব্যবহার করি, চোখে ওষুধ ব্যবহার করলে, চোখে ওষুধ ব্যবহার করা দ্বারা যদি রোজা ভাঙবে না, যদি এগুলো সার গলায় অনুভব হয়, তো চোখে আমরা সুরমা দিব, কেমন, চোখে যদি ওষুধ দিই, এগুলো যে আমরা গলার মধ্যে কোনো কি ফিল করি, কোনো কিছু তবে রোজা ভাঙবে না। প্রিয় ভাইরা, এরপর হচ্ছে কানে ওষুধ প্রদান করা। কানে ওষুধ তার ইত্যাদি ঢোকালে রোজা ভাঙবে না। কানের মধ্যে তাই দিয়েছেন অথবা ওষুধ দিয়েছেন, এর কারণে রোজা ভাঙবে না। এরপর প্রিয় ভাইরা, নখল দাঁত মুখে রাখা। আমাদের অনেক দাঁত পড়ে গেছে, স্বর্ণের দাঁত, রূপার দাঁত, অনেক ধরনের দাঁত আমরা এখন কি মুখে লাগিয়ে রাখি। এমন পরীক্ষা আসছে, দাঁত লাগাইছে 10 মিনিট আপনি যে দাঁত পড়ে গেছে দেখে পাবেন না, যেরকম লাগাইছে হয়ে গেছে। এই দাঁত রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হবে না। প্রিয় ভাইরা, এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বর্তমান আধুনিক যুগে, ইসমা বা সিঙ্গে নেওয়া। ইসমা বা কি নেওয়া, সিঙ্গে নেওয়া। ইসমা বা সিঙ্গে নেওয়া দ্বারা রোজা ভাঙবে না। যদি শরীর দুর্বল লাগার ভয় বা শঙ্কা থাকে তাহলে মাত্র, যদি এমন ভয় বা শঙ্কা না থাকে তাহলে সিঙ্গে লাগাইলেও আপনার ইসমা চিকিৎসা নিলেও রোজা ভাঙবে না। তাহলে আমরা যে এই যে গুরুত্বপূর্ণ মশলা, প্রায় 30টা মশলা আপনাদেরকে বর্ণনা করেছি, এগুলো আধুনিকের সাথে তাল মিলিয়ে এগুলো গুরুত্বপূর্ণ মশলাগুলো দিয়েছেন আমাদের পাকিস্তানের বর্তমানের প্রধানমন্ত্রী আল্লামা তাকি উসমানী। আমরা আজকে
যা কিছু আলোচনা করছি সেখানে যেন আমরা আমল করতে পারি, আল্লাহকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমি আর একটা গুরুত্বপূর্ণ মাসআলা রোজার কারণ, রোজার কারণটা বলে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রোজার কারণ আমরা যদি ইচ্ছাকৃত করে কিছু খান বানানোর পরে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত পেট ভরে গেলে রোজা ভাঙবে না অজান্তে, কিন্তু জেনে যদি খান রোজা ভেঙে যাবে। আমাদের একটা প্রবলেম, আমরা ইচ্ছাকৃত খাওয়ার পরে রোজা ভেঙে এই সময় আবার খাওয়ার জন্য তাহলে রোজা ভেঙে যাবে। আপনি পেট ভরে খেয়েছেন, তৃপ্তি সহকারে খেয়েছেন, আপনি জানেন আপনি রোজা রাখছেন, রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙবে। এরপরে দিনের বেলা স্ত্রী সহবাস করে রোজা ভেঙে যাবে। কুলি করার সময় অল্প নিচে পানি চলে গেলে অর্থাৎ কন্টিনিউয়াস পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। আর যদি কুলি করার সময় আমরা রোজা রাখার কথা স্মরণ নাই, তাহলে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত গলার ভিতরে হাত দিয়ে বমি করলে রোজা ভেঙে যাবে। নস্য গ্রহণ করা বা নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে, জবরদস্তি করে কেউ রোজা ভাঙালে রোজা ভেঙে যাবে। ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দামাকে মাথায় কি করলে ওষুধ লাগালে, কঙ্কর পাথর বা ফলের বীজ গিলে ফেললে, সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি, রোজা ভেঙে যাবে। পুরা রমজান মাস রোজা নিয়ত না করলে রোজা ভেঙে যাবে। দাঁত খসে সোলার পরিমাণ সামান্য পরিমাণ খাদ্য বস্তু বের করে গিলে ফেললে, ধূমপান করা ইচ্ছাকৃত লোবান আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে, মুখ ভর্তি বমি গিলে ফেললে, রাত্রি আসে মনে করে শুভ সাদিকের পর কি করলে খাবার খেলে, মুখে পানি রেখে ঘুমিয়ে পড়ে শুভ সাদিকের পর নিদ্রা হতে জাগ্রত হওয়া, অবশ্যই শুধু কাজা ওয়াজিব পড়ার মতো মানে হয়ে গেছে, তাহলে আমরা পরবর্তী করছি রোজা কাজা হবে। বুঝছেন প্রিয় ভাইরা? আর যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস অথবা পানাহার করে, তবে খাজা কাফারা উভয় ওয়াজিব হবে। খাজা করতে হবে, কাফারা ইচ্ছাকৃত হবে, ইচ্ছাকৃত কিছু খেলে আবার স্ত্রী সহবাস করবে। যদি কাফারা হচ্ছে অনবরত লাগাতার 60টি রোজা আপনাকে দিতে হবে, রেখে দিতে হবে। মধ্যখানে যদি একটা রোজা আবার আপনি ভেঙে ফেলেন, পুনরায় আবার লাগাতার 60টা রোজা আপনাকে দিতে হবে, রেখে দিতে হবে। এই জন্য কোন কেয়ার হবে ইচ্ছাকৃতভাবে আপনি রোজা রাখছেন, রোজা কখনো ভাঙা যাবে না। বিশেষ কারণে তখন ভাঙতে হবে, এগুলো আমি ইনশাআল্লাহ সমাধান বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।